এই সেই প্রাচীন নগরী, যে নগরী আজ থেকে প্রায় 450 বছর আগে গড়ে উঠেছিল, যেখানে একসময় সম্ভ্রান্ত ধনী মুসলিমরা বসবাস করতেন। পানামে টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িঘরগুলোতে শেওলা ধরেছে। ভেতরের পরিবেশ অনেকটাই স্যাঁতসেঁতে ও গুমোট। আর এই পানাম সিটি দেখতে আমি আজকে গিয়েছিলাম নারায়ণগঞ্জের সোনারগাঁওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পানাম নগরে কিভাবে যাবেন, কি দেখবেন আর খরচ কত টাকা হবে, থাকবে তার একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন। চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প। পানাম সিটিতে যেতে হলে প্রথমে যেতে হবে নারায়ণগঞ্জের সোনারগাঁওতে। তাই আমি ঢাকার গুলিস্তান থেকে মোগরাপাড়াগামী দোয়েল পরিবহনের একটি বাসে টিকিট কেটে নিলাম। বাস ভাড়া পড়েছে জনপ্রতি 65 টাকা করে। গুলিস্তান থেকে মোগরাপাড়া পর্যন্ত আসতে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট। আসসালামু আলাইকুম, আমি চলে আসছি মুগদাপাড়ার পানামনগরে যাওয়ার জন্য। এখান থেকে আপনারা অটো পাবেন। বাস থেকে নেমে আমরা একটি অটো ঠিক করে নিলাম পানাম সিটিতে যাওয়ার জন্য। এখানে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরও রয়েছে একই রোডে। আপনারা চাইলে একদিনে পানাম সিটি এবং জাদুঘরেও ভ্রমণ করে যেতে পারবেন। রিক্সা আমাদেরকে নামিয়ে দিল পানাম সিটির গেটের সামনে। আসছি পানাম যে নগর আছে, পানাম নগরের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন পানাম নগরী। আমরা এখন এটার ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে আপনারা পার্কিং করে রাখতে পারবেন। পার্কিং এর জন্য ভালো জায়গা আছে। এটা হচ্ছে গেট। আমরা এখন গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। তো এরকম পুরোনো আমলের যেই বিল্ডিং গুলো আছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এটা একটি হারানো নগরী। এই ভিতরে প্রবেশ করতে হলে আমাদেরকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে দেশিদের জন্য 20 টাকা করে টিকিট, আর এখানে বিদেশির জন্য 300 টাকা করে, আর সার্কভুক্ত থাকলে সেক্ষেত্রে আপনারা 100 টাকা করে প্রবেশ করতে পারবেন। আর এখানে সমষ্টি যাওয়া আছে। এই পানাম নগরের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে শীতকালে হচ্ছে আপনার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পানাম সিটিতে প্রবেশ করতে টিকিট কাটা লাগবে। জনপ্রতি টিকিট 20 টাকা করে। আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা এখন ভিতরে প্রবেশ করব। শুরুতেই চোখে পড়বে পানাম নগরীর ইতিহাস। এখানে একটু চোখ বুলিয়ে নিলাম। এই পানাম সিটি প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। এছাড়া শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও প্রতি সোমবার প্রথম অর্ধবেলা বন্ধ থাকে, অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। পানাম নগরীর পরিকল্পনাও খুব নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে রয়েছে 2টি খাল ও 5টি পুকুর। প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কুয়া বা কূপ। আমরা প্রবেশ করেছি এই পানাম নগরের ভিতরে। আর ভিতরে শুধুমাত্র পুরোনো আমলের যে বাড়িঘর, হারানো নগরী, এই নগরী আপনারা এখানে দেখতে পাবেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই নগরী। প্রায় সবগুলো বিল্ডিংই ভাঙ্গা চোরা, আর কিছু ধ্বংসাবশেষ এখানে টিকে রয়েছে। আর সেগুলো দেখার জন্যই আমরা আজকে আসছি। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ থেকে ওপাশে। এই সেই পানাম নগরী, যেখানে একসময় সম্ভ্রান্ত মুসলিমরা বসবাস করতেন এবং ব্যবসা বাণিজ্য করতেন। কিন্তু যখন ব্রিটিশরা বাংলার দখল নেয়, তখন তারা ব্রিটিশদেরকে সহায়তা না করার কারণে আস্তে আস্তে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হয়। যেসব হিন্দু ব্যবসায়ীরা তাদেরকে সহায়তা করেছিল, তারা আস্তে আস্তে তাদেরকে সেখানে পুনর্বাসন করতে থাকে। পরে আস্তে আস্তে এক সময় পুরো জায়গাটি হিন্দু ব্যবসায়ীদের দখলে চলে যায়। এই হলো ভিতরের অবস্থা। ভিতরে নানা রকম কারুকার্য খচিত এই বিল্ডিং গুলো আসলেই মনোমুগ্ধকর। এখানে আসলে আপনাদের পুরোনো আমলের যেই মানুষের জীবনযাপন, চলাফেরা থেকে শুরু করে সবকিছু আপনাদের এখানে চোখে পড়বে। পানাম ছিল সোনারগাঁওয়ের রাজধানী। আর এই পানামে এখন প্রায় 52টি এরকম ধ্বংসপ্রাপ্ত আয়তাকার যে বিল্ডিংগুলো আছে, সে প্রায় শত শত বছরের পুরনো এই বিল্ডিংগুলো এখনো ঐতিহ্যের স্মৃতি বহন করে চলতেছে। আপনারা আসলে এখানে সেই পুরোনো আমলের যেই বাড়ি ঘর, ভিতরের অবস্থাগুলো আপনারা দেখতে পারবেন। বর্তমানে আমরা এখন যেই ভবনগুলো দেখতেছি, এগুলো হচ্ছে ব্রিটিশদের সহায়তায় তৈরি করা হিন্দুদের ভবন। তারপরও এখানে সেই পুরনো ঐতিহ্য টিকে রয়েছে দিনের পর দিন। নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, পান্থশালা, চিত্রশালা,
দরবার কক্ষ, বিভিন্ন গুপ্ত পথ, বিচারালয় ও পুরনো জাদুঘর। ইতিহাস থেকে জানা যায়, মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎসর্গ লাভ করে। এই ভবনে একসময় মানুষজন বসবাস করত, তখন খুব সুন্দর পরিপাটি ছিল। এখন অযত্নে অবহেলায় এই অবস্থা হয়েছে। পুরনো ঐতিহ্য দেখতে আমার বরাবরই ভালো লাগে, তাই তো আমি ছুটে আসি যেখানে পুরনো ঐতিহ্য রয়েছে সেখানে। পুরোনো আমলের কালচার, পুরোনো আমলের বাড়িঘর দেখতে আমার খুব ভালো লাগে। আপনারা যারা এসব পছন্দ করেন তারাও বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের ইতিহাস এখান থেকে আপনারাও জেনে নিতে পারবেন। আজকে শুক্রবার হওয়ায় দর্শনার্থী অনেক বেশি আসছে, আর এটা ঢাকা থেকে কাছে হওয়ায় দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায় সহজেই, তাই ঢাকা থেকে অনেকে এখানে ঘুরতে আসেন। এই পানাম নগরের বেশ কিছু অংশ দখল হয়ে গিয়েছিল, যা পরবর্তীতে 2009 সালে সরকার এই জায়গা দখলমুক্ত করে। এখানে যে বাড়িগুলো রয়েছে সবগুলো আয়তাকার, আর বাড়িগুলোর উচ্চতা 2 তলা থেকে 3 তলা, এর বেশি এখানে উচ্চতা সম্পন্ন কোনো বাড়িঘর নেই। ইতিহাস থেকে জানা যায়, একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরে ফার্সি এক পর্যটক এসেছিলেন এই সোনারগাঁওতে, আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। আপনারা চাইলে একদিন ঘুরে যেতে পারেন প্রাচীন এই স্থাপত্যটি। এখানে আসলে আপনার সেই পুরনো ঐতিহ্যগুলো মনে পড়বে, যা এক সময় বাংলার ইতিহাস ছিল।